বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু করছি মহান করুণাময় দাতা এবং দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। প্রশংসা একমাত্র তারই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি সারা বিশ্বসমূহের যিনি মালিক। তো আমরা তো তার গোলাম, আমরা তো বান্দা। আমাদেরকে তিনি এত ভালোবাসেন। রাত দিন, রাতকে ঘুমানোর জন্য তৈরি করেছেন, দিনকে রুজি রোজগারের পথ বানিয়ে দিয়েছেন, আলো দান করেছেন, অন্ধকার দান করেছেন, সব আমাদের জন্য। আসমানি কিতাব দান করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন সেই কিতাবের বাণীকে মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে দিয়ে বলেই দিয়েছেন যে যদি তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখো, ঐশী কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে, আর আমার আদর্শকে অর্থাৎ হাদিসকে, সেই হাদিস যেগুলো সেগুলোকে, তাহলে তোমরা বিভ্রান্ত হবে না। তো প্রশংসা এই জন্যই তো, তাই প্রশংসা জ্ঞাপন করলাম। তো এই যে রজব মাস, এই যে রজব মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুকে আসমানে নিয়েছিলেন। এবার আসুন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা নম্বর 17, সূরা বনী ইসরাঈল বলুন, ইসরা বলুন, তার প্রথম আয়াত। সুবহানাল্লাযী আসরা, পবিত্রময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সকল অপরগতার ঊর্ধ্বে, মানে যার কাছে কোনো না বলে কোনো জিনিস নেই, মানে অসমর্থ, যার কাছে কিচ্ছু নেই, এবং তিনি পবিত্র, যার মধ্যে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি গেলে বলা তো আমাদের বেয়াদবি ভাবে। সবচেয়ে বড় কথা যে তিনি সকল কিছুর ঊর্ধ্বে, আপনার চিন্তার বাইরে, আমার চিন্তার বাইরে। তিনি এত পবিত্র, তিনি এত মহিমাময়, তিনি এত বরকতময়, অত্যন্ত বরকতময়। আর এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় দিয়ে, পবিত্রময় দিয়ে শুরু করলেন এই জন্য যে এই নিয়ামত তাকে যে তিনি নিলেন আমাদের জন্যই।